দাদা পুকুরে মাছটা চাষ করেন নাই? তো এই যে কোদাল বাজারে স্কুলের হইছে গা মালিক মোরা গরিব হইতারি কিন্তু মোরা কেউ পেড়ে লাতি দেই না। বাদান এ বাদান তোর কি হয়েছে বাদান? পানি পানি দাদা পুকুরে মাছটা চাষ করেন নাই? হ্যাঁ চাষ করছি তো, ওই মাসখানে আগে জালে টান দিছি। কি মাছ? ওই ভ্যারাইটিস মাছ আছে, মনে করেন যে ওই মাসখানে আগে জালে টান দিছি তো দিন 15 পর আর কি বেচতে পারম। যাই তো ভালোই তাহলে। দাদা এই যে সবজিতে যে সমস্যা দেখলাম এই সমস্যাই তো, নাকি আরো কোনো সমস্যা আছে আপনার? সমস্যা তো অনেক পদের আছে, আপনি গো পরামর্শ অনুযায়ী অনেক ভালো ভালো ওষুধ ব্যবহার করছি কিন্তু তেয়াতে তো কোনো ভালো ফল পাইলেন না। কারণ আপনার ডাকছি, আপনি দেখবেন সবকিছু ঘুরিয়ে ফিরিয়ে পরামর্শ করিয়া যাতে ভালো হয় একটু ওষুধ দেবেন। এই যে দেখেন কম্পা গাছের অবস্থা কি দেখছেন। যাই হোক আমি তো নিজেই দেখলাম, তো এর জন্য চিন্তা করতে হবে না, ঠিক আছে? আমি কিছু মেডিসিন লিখে দিতেছি, আপনি সঠিকভাবে প্রয়োগ করবেন নিয়ম অনুযায়ী। হ্যাঁ আচ্ছা, আর 10 দিন পর আমারে জানাবেন। যদি এতেও কাজ না হয়, ঠিক আছে, তারপরে আমারে জানাবেন, আমি আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে আপনাকে পরবর্তীতে আবার জানাবো, ঠিক আছে? আচ্ছা। যাই হোক দাদা আমার তো এখন আসতে হবে, তাই আসার সময় তো গাড়ি নিয়ে আসতে পারি না। এই যে আগল যারা দেখলাম যে ওখান থেকে রাস্তা রিপেয়ারিং এর কাজ চলে, তো আমি তো একটা রিক্সা নিয়ে আসছি। এখানে তো দেখতেছি কোনো গাড়ি ঘোড়া যাচ্ছে না, তখন কিভাবে যেতে পারি আমি? স্যার এখন তো দুপুর কাল, তাই মগো রাস্তায় একটু ভ্যান রিক্সা কম চলে, তা আপনি কোনো চিন্তা করবেন না। ওই যে মগো মন্ডল বাড়ির লিটুর দোকান ওই যে বাসতলায়, ওই জায়গায় গেলে আপনি ভ্যান রিক্সা পাবেন। আর ওই জায়গায় যদি না পান তো ওই যে কোদাল বাজারে স্কুলের ওই জায়গা ভ্যান রিক্সা রেস্টান আছে, ওখানে আপনি গাড়ি পাবেন নি। তাই আর ওইখানটা আগল যে রয়েছে 25 টাকা ভাড়া, নিরিবিলি যাইতে পারবেন। তাহলে তো কোনো সমস্যাই নেই। হ্যাঁ ঠিক আছে।
বাজান রে, সময় কালা পানিও নয়, পানিও খাইয়ে লাগছি। বাজান তুই একটু বয়, কি করবো বয়, আমি পানি লিয়ে এখনই আইতেছি, এখনই যাবো রামু বাজান। এত গরম এই সহ্য করা যায়? আর ওই লোকটা বললো যে একটু আগাইলেই দোকান বাজবে। কত দূর আইলাম, কোনো দোকানপাট কিছু দেখি না, কোনো একটা গাড়ি ঘোড়া নাই। হায় রে রে। স্যার 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 কি হয়েছে আপনার? স্যার স্যার আপনার কি হয়েছে? পানি পানি এলাম এলাম স্যার, স্যার পানি পানি পানি। পানি স্যার স্যার কে চাচা? আপনি কে স্যার আপনি চাচা? ঠিক হয়েছেন তো স্যার? চাচা কে আপনি? ওঠেন চাচা? স্যার, ওঠেন। কে চাচা? স্যার আমার ছেলে খুব অসুস্থ, তারে পানি খাওয়াইতে হবে স্যার। আমি এখন থাকতে পারতেছি না, আমাকে মাফ করবেন, আমি আপনার সাথে কথা বলতে পারবো না স্যার। চাচা চাচা বাজান বাজান, এই যে এই যে পাপা। হায় রে, কি করবো এখন? তোর যে অবস্থা, অত দূরে যাওয়া তো মোর পক্ষে হান্টে জিনিস সম্ভব হবে না। দেখি পুকুরে পানি পরিষ্কার আছে নাকি, একটু বয় বয়। লিঙ্কন এইলো বাজান, এই দিল হাকর হাকর। হ্যাঁ হ্যাঁ বাজান, ঠিক আছিস তো বাজান? কিসে বাজান? ঠিক আছে বাজান? হয় বাবা, ঠিক আছে। কতবার বারণ করছি যে ওষুধ তুই দিতে পারবি না, তুই ছোট মানুষ, ওগুলো তুই পারবি না। চাচা, আপনার ছেলেরে অসুস্থ রেখে তার জন্য পানি আনতে গেছেন, আর সেই পানি আমারে খাওয়াইয়া আমারে সুস্থ করছেন, আর আপনার ছেলেরে সেই পুকুরের ময়লা পানি খাওয়াইলেন। বাবা, মোর পোলার লাগে মই পানি আনতে গেছি ঠিক আছে, কিন্তু মোর চোখের সামনে একটা জলজান্ত মানুষ পানির লেগে ছটফট করবে, আর মুই হারে সেই পানি না খাওয়াইয়া চল গে আমু, এইটা মোর বিবেকের দ্বারা মুই আটকা পড়ে গেছি। এর লিগে বাবা হেইকালা তোমার আগে পানি খাওয়াইছি, আর এই যে মোর পোলাটার কথা হেইকালা মোর একটুও মনে পড়ে নাই, খালি একটাই মোর মনের ভিতর কথা কইতে আছে, আগে অসুস্থ মানুষটারে মুই আগে ঠিক করে গেলই। চাচা, আপনার কথা যত শুনছি ততই মুগ্ধ হচ্ছি। আর একটা কথা চাচা, আপনার ছেলে স্কুলে যায় না? বাজান, মোর পোলাড়াই লেহাপুরি করতো, মোর পোলাড়াই যে বছর পরীক্ষা দেবে হেইকাল আর মায় জন্মের এত অসুস্থ হইয়া পড়ছে, আর মায়েরে চিকিৎসা করার লাগিয়া মুই যে মালিকের কাম করি সেই মালিকের দ্বারতা অনেক টাকা নিছি, অনেক কষ্ট করগেও আর মায়েরে বাঁচাইতে পারি নাই। যে মালিকের কাছ থেকে যে টাকাগুলো নিছি সেই টাকাগুলা মুই আর মোর পোলায় কাম করকে শোধ করতে আছি। এই জগতে আপনার মতন ভালো মানুষ এখনো পাওয়া যায় না চাচা, বুঝলেন? একই আমার কাজ রাইখা বাপ বেটা মিলিয়ে তামসা শুরু করছেন, হ্যাঁ? আর একেডা একেডা? এই যে ভাই, আপনি কে? এদের সাথে এরকম ব্যবহার করতেছেন কেন? বাবা, এই মগো মালিক, এই মালিকের মোরা কাম করি। এ ভাই, আপনি কে? আমার কাজের লোক আটকাই রেখে আপনি কি কথাবার্তা কি আলোচনা করতেছেন? এখানে আমার কাজের ক্ষতি হইতেছে, আপনি বোঝেন না এটা? ভাইয়া, আপনি হয়তো আমাকে চিনেন না, কারণ আমি আপনাদের উপজেলায়
নতুন আসছি তো, আমি একজন কৃষি অফিসে না, এখানে একটা কাজে আসছিলাম আর একজন। তা আপনিও তো কৃষি ফসল উৎপাদন করেন, তা আপনি কৃষকদের সাথে এরকম খারাপ ব্যবহার করেন কেন? আপনি থামেন, আপনি অফিসারের জায়গায় থাকেন। এই দুই বাপ বেটার দিন শেষে 1000 টাকা আমার মজুরি দিতে হয়। আমার কতখানি লস হইতেছে আমি জানি। আপনি আপনার কাজে যান। এই তোমরা গাই বসে রয়েছো, কাজে যাও যাও। স্টপ ইট! কত বড় সাহস আপনার, একজন কৃষি অফিসারের সামনে বৈশা সেই কৃষকদের গায়ে, যারা মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলায়, তার গায়ে হাত দিতেছেন। আপনি জানেন এই মুহূর্তে আপনাকে আমি অ্যারেস্ট করাতে পারি। চাচা, এর মতন অহংকারী মালিকের কাজ আপনার করা লাগবে না, ঠিক আছে? আমি তো আপনার কাছে এমনিতেই ঋণী, জানি না এই জীবনে শোধ করতে পারবো কিনা চাচা। তা চাচা, আমি আপনার জন্য কিছু করতে চাই। আপনার কাছে কত টাকা পান বলেন? চাচা কত টাকা পায়? আপনি কালকে আমার অফিসে যাবেন, সমস্ত টাকা আমি আপনাকে কালকে পরিশোধ করব, ঠিক আছে? এর কাছে কোনো টাকা চাবেন না। আর চাচা, আপনার এই ছেলের দায়িত্ব আমি নিলাম, ওরে আবার আমি ক্লাস 9-এ ভর্তি করাবো, পড়াশোনার সমস্ত দায়িত্ব আমার, আপনি কোনো টেনশনই করবেন না, ঠিক আছে? এখন চাচা আপনারা বাড়ি চলেন, এর কাজ আর করবেন না কোনোদিন।